গতকালকে আমি আসরের নামাজ পড়েছি নাবিস্ক লোয়া লকরপট্টি একটা মসজিদ আছে, ওই মসজিদে আমি সাথে আরো নামাজ পড়ছি আমার সাথে পপুলার হাসপাতালের মালিক জিয়া। গ্রেপ্তারের হাত থেকে বাঁচতে নামাজের ইমামতির মাঝপথে মুসল্লিদের সিজদারত অবস্থায় রেখে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে রাজধানীতে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর মাদারটেকের নন্দীপাড়া এলাকায় আসরের নামাজের সময় এক নাটকীয় ঘটনার জন্ম দেন গোলাম আজম। পল্টন থানা পুলিশের একটি দল গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের জন্য গত সোমবার তার ব্যবসা প্রতিষ্ঠান রিকাব ইন্টারন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে গেলে তিনি নামাজ পড়ার অনুমতি চান। পুলিশ অনুমতি দিলে তিনি সেখানে উপস্থিত কর্মকর্তা কর্মচারীদের নিয়ে নামাজের ইমামতি শুরু করেন, কিন্তু নামাজের দ্বিতীয় রাকাতে সিজদার পরপরই তিনি হঠাৎ করে সরে গিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যান বলে জানায় পুলিশ। ঘটনার পর পুলিশ তাকে আটক করতে ব্যর্থ হয় এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে। পরে গত বুধবার সকালে রাজধানীর নন্দীপাড়া এলাকার একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্র জানায়, চাঁদপুর আদালতে জাকির হোসেন মিজি নামের এক ব্যক্তি বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন 2013 এর অধীনে তার বিরুদ্ধে মামলা করেন। মামলার ভিত্তিতে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর আগে তার বিরুদ্ধে মানব পাচার সংক্রান্ত একাধিক অভিযোগ থাকার কথাও জানায় আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া গোলাম আজম নিজেকে বিএনপির প্রভাবশালী নেতা হিসেবে পরিচয় দিলেও দলের কোনো সাংগঠনিক পদ নেই এবং অনেক বছর আগে তিনি দল থেকে বহিষ্কৃত হয়েছেন বলেও দাবি পুলিশের। গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়া হয় এবং পরবর্তীতে আদালতে পাঠানো হয়। পরে মামলার বাদী পক্ষের সঙ্গে সমঝোতার পর তিনি জামিন পান। তবে জামিনের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দাবি করেছেন তাকে কখনোই গ্রেপ্তার করা হয়নি এবং বিষয়টি নিয়ে প্রকাশিত সংবাদগুলো মিথ্যা। এমনকি গ্রেপ্তারের সময় ছবিগুলো তিনি 2017 সালের বলে দাবি করছেন। অনেকে প্রচার করছে এটা যে আমি আমি গতকালকে আসরের নামাজ ইমামতি গতকালকে আমি আসরের নামাজ পড়েছি নাবিস্ক লোয়া লকরপট্টি একটা মসজিদ আছে, ওই মসজিদে আমি খালিদ সাইফুল্লাহ কাঠালিয়ার এবং সাথে আরো নামাজ পড়ছে আমার সাথে পপুলার হাসপাতালের মালিক জিয়া। 2017 সালের একটি ছবি আন্দোলন সংগ্রামে যে আমি গ্রেপ্তার হয়েছি, সেই গ্রেপ্তারের একটি ছবিকে দিয়ে তারা এটাকে ভাইরাল করার চেষ্টা করে। আসলে অপপ্রচারই থেকে যায়, অপপ্রচারকারীরা আসলে এরা সামনে আগাতে পারে না এবং সামান্য সময়ের জন্য শুধু উপভোগ করতে পারে। 15 তারিখে অভিযুক্ত গোলাম আজমের পালানোর বিষয়ে জানতে চাইলে এসআই অমিত বলেন, আজ এমনি তাকে অ্যারেস্ট করা হয়েছে গতকাল। আমরা তো ওনাকে আসলে ওইভাবে চিনিও না, বুঝছেন না, আমরা তো খুঁজতেছি ওনার অফিসে অনেক লোকজন, আমরা তো চিনি না, উনাকে পিছনের দরজা দিয়ে বেরোয় গেছে আর কি। আমি গেছিলাম অফিসে, সে পালাই গেছে তার অফিস থেকে, না এমনি পালাই গেছে। এদিকে পল্টন থানার ওসির কাছে গোলাম আজমের গ্রেপ্তারির সত্যতা জানতে চাইলে তিনি বলেন, গোলাম আজম 45, বাবা আব্দুল করিম, ওনার বিরুদ্ধে একটা মামলা হয় চাঁদপুর কোর্টে। ওই মামলায় বাদী ছিলেন জাকির হোসেন মিজি। এটা একটা ওয়ারেন্ট হয়, ওয়ারেন্টটা আমাদের থানায় আসে, যেহেতু তার ঠিকানাটা ছিল পল্টনের। আমরা তাকে খুঁজতে থাকি, এটা আমাদের আসছে মে মাসের দিকে লাস্টে, তাকে খুঁজতে থাকি বিভিন্নভাবে খুঁজে। তো পরবর্তীতে আমরা গতকাল সকালবেলা নন্দীপাড়া থেকে তাকে আমরা আটক করি। সকালে আটক করে তাকে আমরা নিয়ম মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করি। ওয়ারেন্ট মূলে আটক করেছি, আটক করে নিয়ম মোতাবেক তাকে আমরা কোর্টে প্রেরণ করেছি। 18 এই যে গতকালকে কত তারিখ, 17 তারিখ গতকালকে প্রেরণ করছি, সকালে আটক করছি, আমরা পরে কোর্টে প্রেরণ করে দিচ্ছি তাকে।